আচ্ছা, বিএনপি আন্দোলন করতেছে যে আমি ডিসেম্বরে ইলেকশন চাই, খুব ভালো আন্দোলন করেছে। আমি ধরে নিয়েছি বিএনপি একটা এত গণমানুষের দল, তারা যখন ডিসেম্বর চেয়েছে নিশ্চয়ই তারা জনগণের মতামত দিছে, ডিসেম্বর চাইছে, অথবা জনগণের পালস তারা অনুভব করতে পেরেছে। কারণ সারা দেশে তার তো দল আছে, সারা দেশে তার নেতা কর্মী আছে, তো আপনাদের কাছ থেকে হয়তো শুনছে, শুনে বুঝছেন না দেশের মানুষ এখন ডিসেম্বরে চায়। তো আপনি ডিসেম্বর থেকে যে 2 মাস পিছাইলেন কেন? কারণটা ব্যাখ্যা করেন না ভাই। যে আমি ডিসেম্বর চেয়েছিলাম, ওটা ভালো হলো না, অতএব আমি ফেব্রুয়ারিতে যাব। আপনি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে যাওয়ার পিছনে কি সুবিধাটা জাতির? আপনার কি সুবিধা আমার জানার কোনো আগ্রহ নাই। আপনি তো ভাই জনগণের উপর ডিপেন্ড করতেছেন। জনগণ যদি কালকে আপনাকে ত্যাগ করে, আপনি কিন্তু নোবডি। শেখ হাসিনা টের পাইছে। শেখ হাসিনার উদাহরণ আপনাদের ওটা মাথায় রাখা উচিত। জনগণকে ত্যাগ করতে কোনো সমস্যা নাই। আমার জন্য বিএনপি অপরিহার্য না, বিএনপির জন্য আমি পাবলিক অপরিহার্য। এই জিনিসটা মাথায় রাখতে হবে। কাজে তারা কেন এগুলি করে কেউ কোনো জবাব দেবে না। আমার ইচ্ছা আমি চাইলাম, কারণ আমি দলের মহাসচিব, আমি দলের নেতা, আমি এই দেশের হর্তাকর্তা, আমি প্রধান উপদেষ্টা, আমি যেটা বলবো এটা কেন কেন প্রধান উপদেষ্টাকে এই এপ্রিল নির্ধারণ করার জন্য কোনো বিশেষ এক্সপার্ট কমিটি করছিল? ভাই এইগুলি ভালো না। এগুলিকে আমি মনে করি যে এরা এই মানসিকতা নিয়ে এরা আবার সংস্কারও করতে চায়। কিন্তু এই বৈঠকের ফলে যে দূরত্ব তৈরি হয়েছিল সেটা কি কেটেছে বলে মনে কার করেন? দূরত্ব তৈরি ছিল? বিএনপি এবং সরকারের মধ্যে তৈরি ছিল। বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমতেই পারে, তাতে কি আসে যায়? তাতে আমার কি আসে যায়? বিএনপি এবং সরকারের মধ্যে দূরত্ব কমানোর ফলে আমার যদি অসুবিধা হয়, আমি ওটা নিয়ে আলাপ করবো। ফেব্রুয়ারি আমাকে বোঝান, আপনি ইলেকশনে আপনি ফেব্রুয়ারিতে দিচ্ছেন, মার্চ মাসে পরীক্ষা হবে। ইলেকশনের এই যেটা একটা বাংলাদেশ ইলেকশনটা মানে কি একটা উৎসব, পুরো মাস ব্যাপী উৎসব, 1 মাস 2 মাস ধরে উৎসব থাকবে। সেই উৎসবে পরীক্ষা ক্ষতি হবে না কেন? আপনার সুবিধা। তবে এগুলি তো কোনো কথা হলো না। মানে আমার কথা হলো কি, বলে যে আমরা জনগণের জন্য করতেছি, জনগণের কিচ্ছু করতেছে না, তারা সব নিজের জন্য করতেছে। তো এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে দূরত্ব কমছে। দূরত্ব কমছে কি, তাতে লাভটা কি হয়েছে? ইলেকশন আজ হোক কাল হোক, হবেই তো। জি, ধন্যবাদ।